আগামী নির্বাচনে কি তাহলে জামাত ইসলাম ক্ষমতা আসতেছে? মানে আপনাদের যে পরিমাণ কমেন্ট, মানে ভিডিওতে বলেন, ফেসবুকে পোস্ট করি, ফেসবুকে যে কোনো একটা ভিডিও আপলোড করি, ওইখানে প্রচুর পরিমাণে জামাতের সমর্থন আমরা দেখতেছি। কিন্তু আজ থেকে 6 মাস এবং 1 বছর আগে যদি আওয়ামী লীগের কেউ জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতো, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে অবস্থান নিতাম। আমরা জামাত ইসলামের সাথে, মানে জামাত ইসলামের পক্ষে কথা বলতাম। জামাত ইসলামকে আমরা আপন ভাইয়ের মতো দেখতাম। বিশেষ করে আমাদের মতো যারা আছে, আমি জানি না কয়জন আছে, বাট আমি আমার জায়গা থেকে আপনারা জানেন, প্রতিটা জায়গাতে আমি কিন্তু প্রতিবাদ করছি। যখন দেখছি যে জামাত ইসলামের কর্মীদের অথবা জামাত ইসলামকে গালি দিচ্ছে আওয়ামী লীগের লোকজন, সেখানে আমি প্রতিবাদ করছি, এটা করছি। কিন্তু ইদানিং মানে আমাদের পোস্টে যে পরিমাণ মানে জামাত ইসলামের সমর্থন দেখা যাচ্ছে, আজ থেকে 6 মাস আগে, 1 বছর আগে এদেরকে কোনো মানে অনলাইনে এরা সরব ছিল না। এরা অনলাইনে একটা পোস্ট করে না, একটা কমেন্ট করে নাই, কিচ্ছু করে নাই। কিন্তু আমরা অনেকেই এই সব কমেন্ট দেখে, এগুলা দেখে ধরে নিচ্ছি যে না, আগামী নির্বাচনে ক্ষমতায় জামাত ইসলাম চলে আসতেছে। আপনাকে বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। আপনি যদি বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য এগুলো না অনেক ইজি হয়ে যাবে। শেখ হাসিনা যেটা বুঝতে পারছিল, শেখ হাসিনা এটা বুঝেই কিন্তু 15টা বছর বাংলাদেশের মানুষের উপর দিয়ে স্টিম রুলার চালাইছিল। শেখ হাসিনা এটা বুঝতে পারছিল। আমি জাস্ট একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের মাঝে ঢোকায় দিছিল যে নির্বাচন হইলে ভোট হোক আর না হোক আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এটা ঢোকাই দিছিল না? দিছিল। তারপর ইউনিয়ন পরিষদেও যে নৌকার মনোনয়ন পাইছিল, আমরা এটা ধরে নিতাম যে নৌকার মনোনয়ন পাইছে, যেভাবেই হোক সে চেয়ারম্যান হয়ে যাবে। কেন হয়ে যাবে? সে ভোটে না হইতেও পারলেও একজনের ভোট আর একজনকে দিয়ে যেভাবেই হোক চেয়ারম্যান বানায় নিবে কে? নৌকার জোরও হয়ে যাবে, এটা মনে করতাম। দেখেন, বাংলাদেশের মানুষ, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পৃথিবীর যে দেশের জনগণ যেমন, আল্লাহ সেই দেশের শাসক তেমনই পাঠায়। এটা মনে রাখবেন। জামাত ইসলাম, আপনারা অনেক জামাত ইসলামের প্রশংসা করতেছেন, জামাত ইসলাম ভালো দল। আমি মানি জামাত ইসলাম ভালো দল, তারা সৎ, তারা চুরি করবে না, ডাকাতি করবে না, ওকে, দ্যাটস গুড। 1941 সালে প্রতিষ্ঠিত হওয়া একটা দল, তাহলে আজ পর্যন্ত কেন একবারও ক্ষমতা স্বাদ গ্রহণ করতে পারলো না? কারণ বাংলাদেশের মানুষ ভাই দল হিসাবে দুইটা দলকেই চেনে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। আপনি যতই করেন না কেন, দিন ভর দেখবেন জামাতের প্রশংসা করতেছে, ভোটের সময় আসলে এদের বাইরে কিছু কল্পনা করতে পারে না। বাংলাদেশের মানুষ এই দুইটা দলে আটকা হয়ে গেছে। তো আপনারা যারা জামাত নিয়ে স্বপ্ন দেখতেছেন, জামাত নিয়ে কথাবার্তা বলতেছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি চরমোনার দিকে তাকান। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে যদি কেউ সমাবেশ ডাকে, সমাবেশের দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে ফার্স্টে থাকবে চরমোনাই। জামাত ইসলাম পারবে না এদের সাথে। চরমোনাই যদি বলে ঢাকা শহর পুরো চরমোনাইয়ের লোকে ভরে ফেলবে, সেটাই পারবে। এত পরিমাণ সমর্থন চরমোনাইয়ের, এর থেকে বড় কিন্তু কেউ সমাবেশ করতে পারবে না চরমোনাইয়ের থেকে, চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু ভোটের সময় চরমোনাই কেন ভোট পায় না? বিকজ চরমোনাই যারা করে অধিকাংশ আওয়ামী লীগ বিএনপির থেকে আসা। আর আজকে জামাত ইসলামের যে ভাইরা কমেন্ট করছে, আমি খেয়াল করতেছি আমার ফেসবুক পোস্টে যেখানে কমেন্ট করতেছে, ওদের খোঁজ নিয়ে দেখেন অধিকাংশই আওয়ামী লীগ পরিবার থেকে আসা, বিএনপি পরিবার থেকে আসা। কিন্তু সন্তান, আমার বাবা করে ধরেন সাপোজ বিএনপি, আমি করি জামাত, আমার বাবা করে আওয়ামী লীগ, আমি করি জামাত। এই সেম কারণেই ভাই এই জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন, এরা ভোটের দিক দিয়ে পিছিয়ে, বুঝছেন? আর দিন শেষে একটা কথা বলি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের মানুষ এরা হলো ভাই, কিছু মনে করেন না, বেহাইয়া। দিনভর আপনাকে নিয়ে প্রশংসা করবে, কিন্তু সময় হলে ওই কাজের জায়গায় তারা ওই জায়গায় আটকা হয়ে যাবে। যেমন আওয়ামী লীগ বিএনপিতে আটকা পড়ে যাবে, এর বাইরে তারা কল্পনা করতে পারে না। এর বাইরে কল্পনা করতে পারে না বিধায় বাংলাদেশের মানুষ এই স্বৈরাচার বলেন, এই জুলুম অত্যাচার থেকে বের হইতে পারে না। ওই যে ফার্স্টেই বলছি, যে দেশের জনগণ যেমন, আল্লাহ সে দেশের শাসক তেমনই পাঠায়। তো বাংলাদেশের জন্য আল্লাহ বারবার সেরকম শাসকই পাঠাইতেছে, কিছু করার নাই। আমাদের এটা সহ্য করে নিতে হবে, আগে আমাদের ভালো হইতে হবে, তাহলে আল্লাহ সিদ্ধান্ত নেবে যে আমাদের কেমন শাসক দিবে, এটাই। আর বাংলাদেশে আমি বলি, ইন্ডিয়ার সব থেকে মাথা ব্যথার কারণ হচ্ছে আপনার জামাত ইসলাম, এটা মাথায় রাখতে হবে। কারণ ইসলামিক কোনো দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না। ইন্ডিয়া চরমোনাইকে নিয়ে কখনো মাথা ঘামায় না, কারণ ইন্ডিয়া জেনে গেছে যে চরমোনাইয়ের পক্ষে বাংলাদেশে ক্ষমতায় আসা সম্ভব না। এবং জামাত ইসলামকে নিয়ে কেন ভয় পায়? কারণ তারা জানে যে জামাত ইসলাম বাংলাদেশে যেভাবে উঠতেছিল 2001 সালের থেকে 6 সালে, যেভাবে জামাত ইসলাম উঠতেছিল, তাদেরকে ধ্বংস করা না হলে এখন একটা প্রতিষ্ঠিত দল হয়ে যেত, এটা স্বাভাবিক।
এই জন্য জামাত ইসলামকে উঠতে দিতে চায় না হচ্ছে ইন্ডিয়া। সেই ক্ষেত্রে ইসলামিক কোনো দল বাংলাদেশে শাসন করবে এটা আমার কাছে বিশ্বাস হয় না, সত্যি বলতেছে। আমি নিজেও কিন্তু চাই যে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, কিন্তু এটা আসলে সম্ভব না। কারণ আমরা এখনও পশ্চিমাদের কবজা থেকে বের হইতে পারি নাই, ইন্ডিয়ার কবজা থেকে বের হইতে পারি নাই। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।